নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে হিংসাত্মক ঘটনায় গ্রেফতার 7 জনকে পাঠানো হলো জেল হাজতে। আছিমগঞ্জে 10 বছরের পড়ুয়াকে খুন, এলাকায় চাঞ্চল্য। কাছাড়ে 30টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 1টি জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। শ্রীভূমিতে স্ত্রীর হাতে খুন, স্বামী আটক ঘাতক মহিলা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ওয়াকফ আইনের বিরুদ্ধে গত রবিবার শিলচরে প্রতিবাদ মিছিল থেকে হিংসা ছড়ানোর ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা নজমুল ইসলাম, বিদার লস্কর, রোহিত হোসেন, দিলওয়ার হোসেন, রোহিত আহমেদ, আতিকুর রহমান এবং রিয়াজুল লস্কর। তাদের আজ জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ধৃত 7 জনের বাড়ি শিলচরের বেরেঙ্গা এবং কাশীপুর এলাকায়। এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, ওই দিনের হিংসাত্মক ঘটনায় জড়িত বাকিদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। যোৱা পৰহি যেটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা বেআইনী এটা সমদল ওলাই আহিছিলে, মহানগৰত ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু সেই মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে 401/25। এই মোকৰ্দমাটো আমি ৰুজু কৰিছোঁ আৰু এই মোকৰ্দমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে পৰিচিত কৰিছিলে আৰু এই ঘটনাত লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ 7 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছোঁ আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইয়াৰ লগতে এই কথাটো আছে যে এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ, আইন শৃংখলা জড়িত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকক কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে। শ্রীভূমির আছিমগঞ্জে নালা থেকে উদ্ধার হলো নিখোঁজ এক স্কুল পড়ুয়ার মৃতদেহ। বাড়ির পাশেই নালা থেকে উদ্ধার হয়েছে 10 বছরের সোহেল আহমেদের মৃতদেহ। গত 10 এপ্রিল থেকে নিখোঁজ ছিল সোহেল। সে নিখোঁজ হওয়ার পর 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে খুন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। পূর্বে আমাদের এই কামারবন গ্রামের একটা ছেলে সোহেল আহমদ নাম, বাবার নাম জামাল উদ্দিন, রাত্রে 7টার সময় এক ঘর থেকে আরেক ঘরে গেছে, আবার ঘুরিয়ে আসে না। আজকে 7 দিন থেকে এলাকার মানুষের চেষ্টা, পুলিশের প্রচেষ্টা, আমার আমসুর কর্মকর্তা যারা আছেন তার প্রচেষ্টায় বেশ চেষ্টা করতে যে মানুষটা বাকরার লাগে। আজকে হঠাৎ করে দেখা যায় এখানে একজন মানুষ খেতে আইছে, আইয়া দেখা যায় যে জলের মধ্যে ছেলেটারে মারিয়া গাড়িয়া রাখা হয়েছে। এখন পর্যন্ত পুলিশও আইসন, করিমগঞ্জের এসপি মহোদয় আইসন, এলাকার বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও আইসন, সব আইসন, কিন্তু আমরা হাত লাগাইতাম পারি না। তার কারণ হইল প্রশাসনের যে ধরনের সিদ্ধান্ত নিয়ে এটারে উঠা নিয়ে ওই ধরনের আমরা কাজ করা লাগবো, কারণ আমরা ব্যক্তিগত কিছু রয়েছে না, যেহেতু এটা একটা আমরা পরিকল্পিত মার্ডার আমরা ধরতে পারি। গতিকে আমরা দাবি রাখবো এলাকাবাসীর পক্ষ থেকে, যেহেতু এই ধরনের ঘটনা এই এলাকায় বিগত দিনের ইতিহাস দেখলে দেখা যায় এই এরিয়াত আরও ঘটনা ঘটছে। গতিকে এটা শক্তভাবে যাতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, যেহেতু এসপি মহোদয় এখানে আসলা, ওসি মহোদয় কনস্টেন্ট আসেন, এখন ডিএসপিও এখানে আসেন,
কনস্ট্যান্ট এজন ডিএসপি আছেন বা পুলিশের কর্মকর্তা আছেন এর লাগে আমরা অনুরোধ করবো যে ধরনের সহায়তা লাগে আমরা পাবলিকের পক্ষ থেকে সহায়তা করিয়া যাইমু আর যাতে কোনো দোষী ছাড়া না পায় সে দোষী ছাড়া পাইলে আগর যদি শক্তভাবে ধরা হইতো তা এই ঘটনাটা হয় না। 10 বছরের ছেলে একটা ছেলে ফালিয়া বড় করতে কতক্ষণ কষ্ট হয়ে যায় প্রত্যেক মা বাবার জানা আছে। আর একমাত্রই ছেলে এই ছেলেটারে যে মার্ডার করিয়া এইখানে আনিয়া রাখা হয়েছে এর লাগে আমরা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করবো ওখান যে অনতিবিলম্বে যাতে আসামিগুলারে ধরিয়া ফরওয়ার্ড করা হয় আর আমরা পাবলিকের সহযোগিতা যতক্ষণ লাগে আমরা করিয়া যাই। কাছাড়ে 30টি আঞ্চলিক পঞ্চায়েত এবং একটি জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বিজেপি। নির্বাচনের আগেই আসনগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করায় উৎফুল্ল গেরুয়া শিবির। মন্ত্রী কৌশিক রায় বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির এমন জয় দলের প্রতি জনগণের আস্থাই প্ৰমাণ করছে। ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু অসম গণ পৰিষদ কাছাৰ জিলাত আমি 25খন জিলা পৰিষদ আসনত আমি আমাৰ প্ৰাৰ্থী দিছিলোঁ। প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰি আছে আৰু তাৰ মাজতে আজি এটা লক্ষীপুৰ বিধানসভা সমষ্টিৰ এটা জিলা পৰিষদ সমষ্টি কংগ্ৰেছ প্ৰাৰ্থী তেওঁ নমিনেশ্যন প্ৰত্যাহাৰ কৰিছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰত্যাশী সীমা দেৱ তাৰ পৰা নিৰ্বাচিত হৈছে। লগতে আমি 162খন 162 গাঁও পঞ্চায়তৰ আঞ্চলিক পঞ্চায়ত সদস্য পদত ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু এজিপি জোট আমি প্ৰাৰ্থী দিছিলোঁ। তাৰ মাজত আজি আবেলি 3টা বজালৈকে 30জন ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰাৰ্থী নিৰ্বাচিত হৈছে। আমি লক্ষ্য কৰিছোঁ যে জিলা পৰিষদ এখনত কংগ্ৰেছ প্ৰাৰ্থী যেনেকৈ মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰিছে ঠিক তেনেকৈ আঞ্চলিক পঞ্চায়ত সদস্য পদতো কংগ্ৰেছৰ অনেকগৰাকী প্ৰাৰ্থীয়ে মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰিছে। বহুতে বিজেপি জইন কৰিছে আৰু চবৰ ইচ্ছা যে নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যেনেকৈ অসমে ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰে বিকাশ কৰি আছে, উন্নয়ন কৰি আছে, এই উন্নয়নৰ লগত থাকি আমি ভাৰতীয় জনতা পাৰ্টিক সহায় কৰিলে আমি আমাৰ এলেকাৰ উন্নয়ন কৰিব পাৰোঁ। শ্রীভূমির সৈয়দপুরে স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতে। ঘাতক স্ত্রী ছায়না বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম তাজউদ্দিন। ঘুমন্ত অবস্থায় তাজউদ্দিনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন ছায়না বেগম। ঘটনাস্থলে মৃত্যু হয় তাজউদ্দিনের। আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক এখান লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অরুণোদয় পাইয়ে দেবার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠল মধুরবন্দ জিপিতে। জিপির 219 নম্বর বিজেপি বুথ সভাপতি রাগিব মেহবুব সাদিয়ালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। জিপির মধুবন জিপির 219 নম্বর বুথ প্রেসিডেন্ট আসলাম 2014। তখন 2014 টাকার বাদে আমি ব্যস্ত কারণে 2024ও আমার কমিটি লইয়া বইয়া সুন্দরভাবে আমার পার্টি অফিসও সিলেক্ট করিয়া তারে দেওয়া হয়েছে। রাকিব হোসেন মেহবুব সদিয়ল রাকিব মেহবুব সদিয়ল দেওয়ার সত্ত্বেও অরুণোদয় ফরম আইসে আমি গিয়া হ্যান্ড ওভার করি, আমিও গেছি হেও গেছে গিয়া আনিয়া দিছি। দেওয়ার বাদে আমরা শাহিন ভাইও আসলাম, শাহিন ভাইর গড় নিয়া কইছে আমার কমিটি লইয়া বইয়া সুন্দর ইয়া দিব, ওইটা কারে কারে যে নাম আইব তারে দেওয়া হইব। তে হে না খেরোর জিগার করি একটা জেরেসের দোকানে বইয়া এটা 120 টাকা করে লইয়া ওটা লোয়াত আমার 2-4 জনে ফোন করছে। করার বাদে আমি তখন আইসি 4টার সময় বিকালে, 2টাতে আমার ফোন করছে 4টার সময় আইসি। আবার বাদে তারা জিজ্ঞাসা করছে, করার বাদে তারা আমার বুথ প্রেসিডেন্টে কইছে এটা জহরি দেওয়া ও টেকা কইয়া দিছে, আমি লইতাম 120 টাকা করে। তো আমি তো ইলা পার্টি অফিসে আজ পর্যন্ত 2014 থেকে আসলাম, ইলা কোনোদিন শুনছি না টেকার ব্যাপারে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে প্রথমবারের মতো শিলচরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক মহোৎসবের। গত 30 মার্চ থেকে শুরু হওয়া এই মহোৎসব শেষ হবে আগামী 18 এপ্রিল। স্থানীয় রাজীব ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম প্রদেশ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চ আসাম প্রদেশের উদ্যোগে বরাক সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। বিদ্যার্থী পরিষদ এমন একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের কাজ ছাত্রছাত্রীদের উন্নতির সাথে সাথে সমাজ ব্যবস্থাকে উন্নতি করার জন্য বিদ্যার্থী পরিষদ দিনরাত কাজ করে চলেছে। এটারই একটা নিদর্শন হিসাবে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দলের কোনো আওতায় থাকা কোনো ছাত্র সংগঠন এভাবে করতে দেখিনি, কিন্তু এবিভিপি এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে প্রথমবারের মতো শিলচরে বরাক সাংস্কৃতিক মহোৎসবের মতো এত বড় কার্যক্রম একটা এখানে নেওয়া হয়েছে। এই কার্যক্রমের বিভিন্ন ফেইসে কার্যক্রমটা হচ্ছে। গত 30 মার্চ থেকে আমরা কম্পিটিশনের মাধ্যমে অনেকটা জায়গায় 105টা ক্যাম্পাসে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম করা হয়েছে। এই ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশন শেষ হওয়ার পর আমরা সেন্ট্রালি আগামী 18 তারিখে ফাইনাল রাউন্ড কম্পিটিশন হবে এবং এখানে ওনাদেরকে পুরস্কৃত করা হবে। প্রাইজ মানি কম্পিটিশন রাখা হয়েছে, পুরস্কৃত করা হবে। তার পূর্বে আগামীকাল শিলচরের বুকে সকালবেলা সকাল 9টার সময় আমরা একটি সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করব। এই সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে আমরা বরাক উপত্যকার বিভিন্ন সংস্কৃতির যারা লোকেরা আছেন ওনাদেরকে আমরা আহ্বান করছি যে ওনারা এসেও যোগদান করুক এবং আমরা শহরের শুধু নয় আমরা পুরো বরাক উপত্যকার মানুষকে যাতে দেখাতে পারি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এমন একটি সংগঠন যে এই বরাকের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একটা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে আমরা সহযোগিতা করি। যে মিঠুন চক্রবর্তীর হাত থেকে প্রাইজ পাওয়ার জন্যে মানুষ দেশ বিদেশ থেকে নানান বড় বড় প্রোগ্রামে স্বপ্ন দেখে যে মিঠুনদার থেকে একটা প্রাইজ হাতে পাবো। আজকে বরাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে আমি মনে করি যে বিদ্যার্থী পরিষদ এবং কালামঞ্চর একটা বিরাট বড় ভূমি তৈরি করেছে ভবিষ্যতের জন্যে। এখানের লোকাল ট্যালেন্টরা বরাকের সংস্কৃতিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই কাজটাকে সুন্দরভাবে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। তার জন্য আমি মনে করি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কালামঞ্চকে আমরা সবাই ধন্যবাদ জানানো। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিট বন্টনে কাটিগড়ার ব্লক কংগ্রেস সভাপতির কাছে 10 লক্ষ টাকা দাবি করেছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। কাটিগড়ার আয়োজিত নাগরিক সভায় এমন অভিযোগ করেন ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয় 10 লক্ষ টাকা ওনাদের কাছে দাবি করেছেন যে 10 লক্ষ টাকা দিতে হবে ওনাকে, প্রেসিডেন্টকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে 10 লক্ষ না দিলে ও কাগজ পাওয়া যাবে না, 10 লক্ষ টাকা দিতে হবে। আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আমরা যখন সভাপতির কাছে যাই তখন সভাপতি বলেন বিধায়ক করতে দেননি, বিধায়ক বলেন না ও সভাপতি দেয়নি। এভাবে আমাকে টালবাহনা 3-4 দিন যেভাবে আমাদেরকে মেন্টাল টর্চারিং করা হয়েছে সেটার জন্য আমি অন্তর্মর্মাহত। আমাকে যদি বলে আমি রক্তে মাংসে কংগ্রেস, আমি যদি টিকিট না পেতাম আমি নির্দল খেলতাম না। আমি টিকিট না পেলে নির্দল খেলতাম, হয়তো আমার কিছু খুব বিক্ষোভ থাকতে পারে, সেটা নিয়ে আমি প্রশমিত করলাম। মানে উনি যেভাবে আমার টর্চারিং, এখন কিন্তু আমি খুব মহা বিপদে পড়েছি। শিলচর এনআইটির রিজার্ভেশন সেলের উদ্যোগে পালন করা হলো বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী। বিভিন্ন কর্মসূচিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন এনআইটি শিলচরের পরিচালক ডি.কে. বৈদ্য। অনুষ্ঠান নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিপ্লব দাস। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এনআইটি শিলচরের রিজার্ভেশন সেলের তরফ থেকে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান ছোট্ট করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। এটার মেইন টার্গেট ছিল যে আম্বেদকর জয়ন্তীর আম্বেদকরের যে বিভিন্ন ভাবনাগুলো বা ওনার যে চিন্তাধারা ছিল ওগুলোকে লোকের ভেতরে নিয়ে যাওয়া, এবং আমরা স্পেশালি যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি বা পিছিয়ে পড়া যে জাতি ওদের যে মানুষজন আছে যারা আমরা ফেসিলিটিগুলো নিয়ে আজকে এই জায়গায় এসেছি, আমাদের একটা দায়িত্ব যে আমরা এটাকে এখন টু গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি কী করে দিতে পারি, সেই জন্যই তার চিন্তাধারাটা আগে ফরওয়ার্ড করার জন্যই একটা ছোট্ট প্রয়াস। এই প্রয়াসে স্পেশালি রিজার্ভেশন সেল যেটা এনআইটি সেল আছে ওরা মেন দায়িত্ব নিয়েছে। আমাদের রাজীব স্যার আমাদের সাথে আছে, যিনি সেলের কনভেনার।
ধলাই ভাগাবাজারে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। 2 শিশুকে মিজোরামে পাচারের চেষ্টা এক অটো চালকের। পালিয়ে বাঁচল 2 শিশু। ভাগাবাজার থেকে উদ্ধার হয়েছে ওই 2 শিশু। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার দুপুরে। ধলাইয়ের জামালপুরের ওই 2 শিশুকে অটোতে তুলে মিজোরামের উদ্দেশ্যে রওনা দেয় চালক। ভাগা বাম বিদ্যাপীঠ স্কুলের সামনে অটো থামিয়ে চালক দোকানে গেলে শিশু দুটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু দুটিকে তাদের পরিবারের হাতে তুলে দেন। বাগাবাজার যাওয়া থাকলাম, আমরা আটিতে যাই আর পুরো বাচ্চা দুইটা দেখছি আটিতে যাইতরা। কোন জায়গাত? ঠিক বাজারও, ঠিক বাজারও ফুল ব্রিজ পারাইয়া। আচ্ছা আচ্ছা। তারপরে অন্য আরো 2-4 জন মানুষ আসলে তারা দিকে হয়ে যেতে ছোট ছোট বাচ্চা দেখে দেখার পরে বাগাবাজারে ঠিক পয়েন্ট। হ্যাঁ ঠিক পয়েন্ট। ব্রিজ পারাইয়া, ওই যে বাসের ব্রিজ একটা আছে না, ওটা পারাইয়া আমরা যাই আর অন্য মানুষেরও আসলা। তাদেরকে পূজা করার পরে দেখা যায় বাচ্চা দুটা কোন তারা গোড় ওখানো আর তারা 12টার সময় অটো একটা উঠাইয়া দৌড়িয়া লইয়া ওদিকে দোলাই ঘুরাইয়া ওখানে আনছে। আনার পরে ওই বাজারের ওখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলে ওখানে গাড়ি বন্ধ করছে। বন্ধ করার পরে ওই অটো ড্রাইভার ওটাই কিছু একটা লোহাত লাগছে আর একটা বাচ্চা শিয়ান আসলো। তারপরে ওটা ওর ছোট ভাইরে কইছে, এটা কইছে তার মনে কিছু এসে জানিয়েন না, তারা আই গেছেন মানে ওটার থেকে বাইরে। আচ্ছা। স্থানীয় মানুষ তো বাবা নাম জিগার ফিজার করছেন। ওই জামালপুরের বাচ্চা দুটা বাড়ি জামালপুর। ওটালা এটা এরপরে হয়ে গেছে, ওটালা এটা এরপরে হয়ে গেছে, এটা তো জানা নাই। মানে বাচ্চা দুটারে রাখে বাগিয়েছে, বাচ্চা দুটা নাই দেখে বাগিয়েছে। আচ্ছা আচ্ছা। এবারে সময় ঈশান বাংলা বিরতির। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে।
এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচনে একাংশ কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। একই সঙ্গে তিনি দলীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ করেছেন। কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচন খেলতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আজকে কিছুটা স্বার্থান্বেষী লোক আছে যারা মুখোশধারী কংগ্রেস, তারা কংগ্রেস দেখিয়ে কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটকে বসানো যায়, কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটকে মানে কন্ডেম করা যায়, কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটদেরকে মানে উইথড্র করানো যায়, সেটা নিয়ে ওনারা ব্যস্ত। আজকে আমরা শঙ্কিত যে বর্তমান আসামে যেভাবে একটা গণতন্ত্রহীন ভাবে যে রাজ্য চলছে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে 6 দিন উইথড্রল ডেট রাখা হয়েছে, এটা আমরা এর আগে কোনোদিন দেখিনি। কোনোদিন 6 দিন উইথড্র কোনো নির্বাচনে আমরা এর আগে দেখিনি। আজকে 6 দিন উইথড্র রেখে গতকালকে আমাদের এক প্রার্থী, লক্ষ্মীপুরের এক জেলা পরিষদ প্রার্থীকে জোর জবরদস্তি ওর নমিনেশন উইথড্র করানো হয়েছে। এখন পর্যন্ত এই প্রার্থীর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ওনার বাড়িতেও নেই, লক্ষ্মীপুর বিধানসভা এরিয়ার ভিতরেও নেই। আমরা শঙ্কিত যে এই প্রার্থীকে কোথায় রাখা হয়েছে, কোথায় বন্দী করে রাখা হয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। বাকি আরো যারা জেলা পরিষদ প্রার্থীরা আছেন তাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা প্রার্থীরা আছেন, ওনাদের উপর বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে। শাসক দল যেভাবে ধমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দিয়ে যেভাবে এদেরকে উইথড্র করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা বিরোধী দল, আমরা নির্বাচন খেলতে আমরা ভয় পাচ্ছি। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন সংগঠনের পাশাপাশি পড়ুয়ারাও অংশ নেন। এছাড়াও গ্রাম কাছাড়ের বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর লোক মিছিলে পা মেলান। বাংলা সাহিত্য সভা অসমের শিলচর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। স্থানীয় মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অসিত চক্রবর্তী, সন্দীপন দত্ত পুরকাস্থ, অধ্যাপক গঙ্গেশ ভট্টাচার্য, সঙ্গীতা দত্ত চৌধুরী, অতনু চৌধুরী, পূর্ণচন্দ্র মণ্ডল সহ আরও অনেকেই। সংস্থার রাজ্য সহসভাপতি অসিত চক্রবর্তী তার বক্তব্যে বলেন, একদিকে হিন্দু বাঙালিদের উৎকেন্দ্রিকতা, অন্যদিকে আরেক পক্ষের ধর্মান্তদাতার পাল্লায় পরে নববর্ষ আজ শেকড় হারিয়ে ফেলতে বসেছে। কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো তাই, পেলে 2 বিঘে দিকে প্রস্থে সমান হইবে টানা। কহিলাম আমি বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের পিঠে খানি, পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিগ্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এই জগতে হায় সেই বেশি চায়, আসে যার ভুলি ভুলি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভার। আলোচনার বিষয় ছিল সভ্যতার ইতিহাস এবং দিন বদল। বিশিষ্ট কবি মহুয়া চৌধুরীর কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্থ। স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অনিমেষ দেব সহ তার মেয়েরা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ আরও অনেকেই। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্জিত দেবনাথ, রাজদীপ চৌধুরী, শতদল আচার্য, চিত্র সাংবাদিক সুদীপ সিং, হিমাংশু দে, সাংবাদিক কুন্তল কুড়ি, দিলীপ সিং প্রমুখ।
বিষয়টা হচ্ছে সভ্যতার ইতিহাস এবং দিন বদল। আমরা জানি পরিবর্তন অবশ্যম্ভাবী, সবকিছুরই পরিবর্তন ঘটে, সভ্যতারও পরিবর্তন ঘটে। আমাদের প্রাচীন কাল থেকে বর্তমান কাল, মধ্যযুগ এবং ভবিষ্যতে যে যুগটা আসছে সেটারও পরিবর্তন হবে, সামাজিক, অর্থনৈতিক, তারপর প্রযুক্তি, বিজ্ঞান, জ্ঞান সবকিছুর পরিবর্তন হবে, এটা অবশ্যম্ভাবী। তো এখন যা যুগটা চলছে আমরা দেখছি নতুন নতুন প্রযুক্তি আসছে এবং অনেক প্রযুক্তি বিলুপ্তি হয়ে গেছে। আমরা অলরেডি জানি টেলিগ্রাম, এসটিডি, টেলিফোন, ওই রকম অনেক কিছু বিলুপ্তি হয়েছে এবং ভবিষ্যতে আর কি আসবে তা হয়তো আমরা ভাবতেও পারছি না। এখন আসছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এলন মাস্ক প্ল্যান করছেন মোবাইলটাকে আউটডেটেড করে চশমার মধ্যে, ব্রেনের মধ্যে চিপ বসিয়ে একটা প্রযুক্তি আনার। তো কি যে আসবে এটা চিন্তা করা যায় না। মাত্র 2 বছর 3 মাসের এক শিশুকে বেধড়ক চড় মেরে গুরুতর আহত করলেন শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকের চিকিৎসক হৈমন্ত চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে চৌধুরী আই ক্লিনিক। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। পরে অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কিছু ঢুকছে তখন আমরা বুঝছি না। তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা, কালকে বিকালও দেখছি বোঝা গেছে না কিছু। দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে। তো আমি একটা ড্রপ দিতে গিয়া, ডক্টর সাজেস্টেড করছে, আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতা একটা লাগানি আছে। আমি তো বার করতে পারতাম না, বাচ্চা ছোটো। তো আমরা টাইমটা দেখাইবার লিগা 4টার সময়, 4টার থেকে 4:30টার মধ্যে এখানে আইসি, ঠিক আছে। তাই যখন ঢুকাইছে আমি কইছি ম্যাডাম বাচ্চা মানুষের থেকে চোখ থেকে একজন কেমনে বার করবো, বাবারে ডাক দিলে কইছে না হইতো না। তখন দেখে হেড থেকে বার করা যান না। তো কইছে ঠিক আছে স্টাফ ডাকো। তো একটা মেলুক গেছে, হ্যাঁ, যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছি। এখন আরেকটা মেলুক আছে, তাই টর্চ লুয়ে আইছে। চোখটা উল্টাইছে, তো একটা ফরেন বডি আছে চোখটার মধ্যে, ঠিক আছে। আর ছেলেটা ওখান যখন এমনে করছে, আমার বাচ্চা 2 বছর 3 মাসের বাচ্চা দেখুন জাস্ট এমনে করছে, 5-6টা মারছে। আমরা বাইরনের পরে বাচ্চার গালে পুরো ইয়ে আছে, আমরা রেকর্ড করে। তখন আমি কইলাম আরে আপনি এটা কিনা করলাম, তাই কিছু মাতেন না, আমার উপরে দেন চিৎকার দেওয়া শুরু করছে। আমি বলছি না আমার বাইরেতে লাগবো মা। এমন সময় আমার বাচ্চাটারও চোখ উল্টানি, ফরেন বডি দেখা যায়, বাচ্চাটা চোর মারে। তাই থাপ্পড় নন স্টপ থাপ্পড়, 5টা-6টা আমি কাউন্টও করছি না। আমি যে তাইনের ইগোতে লাগিয়ে গেছে, বাচ্চা খালি এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে 5:30 থেকে 6টা চোর মারতো? বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে কপালে চোর মারিয়া ট্রিটমেন্ট করতে লাগে? এরপরে মানে রুম থেকে বাইরে দিতে, এরপরে আপনারে কয় যে আপনারা টাকা দিতে পারতে না, এটার লেগে আপনারা এখন যাইন গিয়া। তাই হাত জোর করে টাকা দিতে পারতে না। আমি নিচে ভিজিট দিয়ে আইছি, এরা টাকার কথা একবারও কইছে না। টাকার লেগে কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে? তাইনের লগে পোলাইটলি আমরা কথা বলছি। পুলিশের কাছেও স্বীকার করছেন যে তাই মারছেন, তাই আমরার কাছেও স্বীকার করছেন মারছেন, কিন্তু আমরা একটা রিটার্ন লাগে। আর তাই এটা রিটার্ন লেখা দিত যে ভবিষ্যতে যাতে অন্য কোনো পেশেন্টের লোকে এইভাবে ব্যবহার করে না। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। অ্যাম্বুলেন্স চালকের ছুরির আঘাতে গুরুতর আহত হলেন এক অটো চালক। আহত অটো চালকের নাম নিজামউদ্দিন লস্কর। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকালেই। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক বাপ্পুকে আটক করে পুলিশে সমঝে দিয়েছেন নিজামের পরিবারের লোকজন। আমার বন্য জামাই এখানে অটো লিয়ে আইছে, এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো, আতাল বস্তির নাম, তার নাম বাপ্পু, আতাল বস্তি তাহে। তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রাখার লাগি। তাই অটোর মাঝে প্যাসেঞ্জার নামানিত লাগিয়ে এখন তার শরীরে লাগি যার। তো তাই কোথাও না শরীরে তো লাগছে না, ওটা মাত লইয়া ওটা কিতা মাত লইয়া একটা মুখে বেশ হয়েছে। এরপরে এই টানে চাক্কু মারিচ্ছে ফাওয়ার মধ্যে। আতাল বস্তি তার বাসা, ফাওয়ার মধ্যে চাক্কু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাক্কু লিয়া ঘুরেন হাইলাকান্দি বোধহয় ফুর্তি হতো মানুষ আইন। তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতাল বস্তির ইয়া, তো এটা ভবিষ্যতে বহুত অসুবিধা হয়ে যাব আরও মানুষের লেগে। হাইলাকান্দি থেকে মানুষ আছে, ও বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। এইটা আমরা নিয়ে চাই পুলিশ তো আইসে নহন, এখানেও কেস লেখা হয়েছে।
এখন আমরা এটা নিয়েই বিচার চাই। তার বাসা হলে আমরা মেহেরপুর পাঁচগুড়ির ভিতরে নিজামুদ্দিন বড়লস্কর তার নাম, বয়স আছে 32 বছর বয়স। না আছে তার খাওয়ার মাঝে ব্লাডও লাগে, ব্লাডটা ডোনেট করা হয়েছে। এখন আমরা খুব অসুবিধা আছে তাই না, আমরা তো প্রশাসন হচ্ছে নিয়ে বিচার চাই যে এটা আপনারা কর্তা এরকম যে গুন্ডারা চলে। তো আমরা তো মেহেরপুরের মানুষ, কোনো অসুবিধা নাই, আমরা দেখলিম। কিন্তু এখন যে হাইলাকান্দি বদরপুর থেকে যারা মানুষ হইব তারা তো বহুত অসুবিধা হইব এরকম। এই কারণে যিনি তারা এখানে লোকে লইয়া যিনি লোকে দাদাগিরি করে, তো বাইরে মানুষ কোনোদিনও সেফ না এখানেও। প্রাক্তন মন্ত্রী তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার মৃত্যু দিবস পালন করা হলো আজ। প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার পয়লাপুলের বাড়িতে এদিনের কর্মসূচিতে এলাকার বিশিষ্টরা উপস্থিত হয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। বক্তব্য রাখেন সমাজকর্মী প্রদীপ কুমার দে সহ অন্যান্যরা। আজকে অত্যন্ত মর্মাহত হয়ে আমরা এখানে সমবেত হয়েছি সবাই, কারণ আমাদের প্রয়াত নেতা দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের, স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের আজকে 12তম মৃত্যু দিবস। আমরা আজকে এখানে সবাই এসে ওনাকে পুষ্পাঞ্জলি দিয়ে ওনাকে স্মরণ করছি। আর দীনেশবাবু সম্বন্ধে আপনারা সবাই জানেন, সবাই আমরা অবগত আছি। কিন্তু আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, এটা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির উপরে আমরা এভাবে দাঁড়িয়ে আছি, যেখানে আজকে দীনেশবাবুর বাড়িতে বা দীনেশ গোয়ালার বাড়িতে প্রচুর লোকের সমাবেশ হতো, হাজার হাজার লোক অনেক সময় সমাবেশ হতো, জায়গা হতো না। আজকে সেখানে হয়তো আমরা মুষ্টিময় কিছু সংখ্যক এসে ওনার জন্য মৃত্যু দিবস পালন করছি। প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখ উপলক্ষে লামডিংয়ে বের হলো বিশাল শোভাযাত্রা। বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। লামডিং কালীবাড়ি থেকে এই শোভাযাত্রার সূচনা করা হয়। আজকে 1432 একটু বিশেষ ঘোষণা, যারা মৃত্যু গুরুরা রয়েছেন এখানে, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের নগর পরিক্রমা শেষ হবে গোবিন্দ ভবনের অঙ্গনে এবং সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবং আজকের যারা নৃত্য গুরুদের পরিচালনায় নৃত্যশিল্পীরা এখানে তাদের অনুষ্ঠান পরিবেশন করেছে, আমরা প্রত্যেক নৃত্য গুরুকে বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেবো ওনাদের হাতে। তাই আপনারা কেউ যাবেন না, নগর পরিক্রমা আর একটু পথ রয়েছে, সম্পূর্ণটা পূর্ণ করে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সফল করে তুলবেন। তাতে আপনারা জানেন ইতিমধ্যে পরিচয় বলেছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচরে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে হিংসাত্মক ঘটনায় গ্রেফতার 7 জনকে পাঠানো হলো জেল হাজতে। আছিমগঞ্জে 10 বছরের পড়ুয়াকে খুন, এলাকায় চাঞ্চল্য। কাছাড়ে 30টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 1টি জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। শ্রীভূমিতে স্ত্রীর হাতে খুন, স্বামী আটক, ঘাতক মহিলা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।